আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এসো কোরআন শিখি ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের এসো কোরআন শিখি বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠায় ক্লাস করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করি যে ৭৬ নম্বর পৃষ্ঠায় ক্লাস করব, তা হচ্ছে সূরাতুল কুরাইশ। তবে এসো কোরআন শিখি বই খুলতে হবে, আয়না নিতে হবে, খাতা কলম নিতে হবে, সবসময় খুব মনোযোগী থাকতে হবে। তাহলে আমরা শুরু করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা বানান করে শিখবো। লক্ষ্য করি, স্ক্রিনের দিকে সবাই লক্ষ্য করি। আবারও লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই। মনে আসছে কেন লম্বা হয়েছে? জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। লাম খারা যাবার লা, লি ই লা। ফাজের ফি, লি ই লা ফি। আবার লি ই লা, এটা খারা যাবার এক আলিফ টান, এটা এক আলিফ টান, এটা এক আলিফ টান। ফিটা তাড়াতাড়ি, ফি ফি। কফ ফেশ কো, কো কো। র ইয়া যাবার রাই, রাই কো রাই। এটা কিসের হরফ? জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আর জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই দুইটা হলো লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। এখন আমরা শিখবো একটি মাদ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়। র ইয়া জবর রাই, শিন দুই জের শিন, কো রাই শিন, কো রাই শিন। এখানে লক্ষ্য করুন, এখানে ওয়াকফ আসছে। আমরা এখন ওয়াকফ করবো। এটা লিনের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ। লিনের হরফ বামের হরফ ওয়াকফ, লিনের হরফ বামের হরফ ওয়াকফ হইলে এক আলিফ টান। এটা বাড়ানো যায়। কুরাইশ, কুরাইশ। লিইলাফি কুরাইশ। কুরাইশ যেন না হয়। অনেকে লিইলাফি কুরাইশ বলে, কুরাইশ। এটা এখানে ই কিন্তু এখানে নাই। রাইশ, রাইশ, রাইশ। এভাবে লিইলাফি কুরাইশ, লিইলাফি, লিইলাফি কুরাইশ। ওকে, তাহলে আমরা এখানে এক আলিফ লম্বা করবো, এখানে এক আলিফ লম্বা করবো, এখানে এক আলিফ লম্বা করবো। আমি আবারও বলছি, লিইলাফি কুরাইশ। হামজা খারাজের ই, এক আলিফ টান। লাম খারা যাবার লা, এক আলিফ টান। ইলা, ইলা। ফাজের ফি, ইলাফি। হামিমজের হিম, ইলাফি হিম।
খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টান নিয়ে পড়িতে হয়। তাহলে এটা খারা জের এক আলিফ টান, এটা খারা জবর এটা এক আলিফ টান। হামিম জের হিম তাড়াতাড়ি ইলাফিহিম ইলাফিহিম ইলাফিহিম। র হাজের রিহ রিহ লাম জবল্লা রিহলা রিহলা। তা শিন জবর তাস রিহলা তাস শিন জের শিম তা আলিফ জবর তা শীতা। হামজা জের ই রিহলা তাস শীতা ই। এটা চার আলিফ টান। ওয়াস সদ জবর ওয়াস। এই যে দেখেন মাঝখানে এই যে আলিফটা এই যে লামটা এই যে আলিফটা এই যে লামটা এগুলি কিন্তু উচ্চারণে আসে নাই, কারণ জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এজন্য আমরা বলছি তাসিন জবর তাস ওয়াস সদ জবর ওয়াস। তাহলে আলিফটা লামটা উচ্চারণে আসে নাই। সাদিয়া জবর সাই সাই সাই। ফাজের ফি ওয়াস সাইফি ওয়াস সাইফি। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমি আবারও বলছি, লক্ষ্য করুন সবাই। ইলাফিহিম ইলাফিহিম রিহলাতাশ শিতাই রিহলাতাশ শিতাই ওয়াস সাই। সাদিয়া জবর সাই এটা লিনের হরফ। ফাজের ফি এটা লিনের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ। এখানে সূরা কুরাইশে 4টি আয়াত আছে, 4টি আয়াতের শেষে মাদ্দে লিন পাওয়া যাবে, এক আলিফ করে টান হবে। এখানে একটি কলকলা আছে, এখানে 3 আলিফ টান আছে, এখানে 4 আলিফ টান আছে। আরো কতগুলো তাজউইদ আছে, এগুলো সব বলে দিবে ইনশাআল্লাহ। ওয়াসাই সাইফ যেন না হয় ওয়াসাইফ, তাহলে বল হবে ওয়াসাইফ। আবার স্ক্রিনে লক্ষ্য করুন ওয়াসাইফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসাইফ। ফা লাম জবর ফাল ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া। বা পেশ বু দাল ওয়া পেশ দু ফাল ইয়া বু দু ফাল ইয়াবুদু। র বা জবর রব বা জবর বা রব্বা। হা খারা জবর হা জাল লাম জবর জাল হা জাল। বা ইয়া জবর বাই তাজের তি বাইতি। ওকে, এবার লক্ষ্য করুন। ফা লাম জবর ফাল ফাল জজমালা হরফ একবার পড়তে হবে। ফাল ইয়া আইন জবর ইয়া 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 ইয়া। হ্যাঁ একটু ইয়া ইয়া। বা পেশ বু ফাল ইয়াবু। দাল ওয়া পেশ দু ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু। পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। এক আলিফ টানতে হবে, আলিফটা উচ্চারণে আসবে না। ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু। র বা জবর রব বা জবর বা রব্বা রব্বা। হা খারা জবর হা জাল লাম জবর জাল। এই আলিফটা উচ্চারণে আসবে না। হাযাল হাযাল হাযাল। বা ইয়া জবর বাই, তাহলে হা খারা জবর হা এক আলিফ টান বাইতি বাইতি। লিনের হরফের বামের হরফে ওয়াকফ, এটা এক আলিফ টানতে হবে। বলছিলাম সবগুলা শেষে এক আলিফ টান। বাইত বাইত যেন না হাযাল বাইত এরকম পড়া যাবে না। হাযাল বাইত ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওকে, আবার বলছি। ফালইয়াবুদু রাব্বা হাযাল
ওকে, লক্ষ্য করুন, ফালইয়াবুদু রাব্বা, তাসদীদ ওয়ালা হরফ ধরে রাখতে হবে, রাব্বা হাযাল বাইত। হামজা লাম জবর আল, লাম জবর লা। এখানে কিন্তু আলিফে জবর নাই, কিন্তু আমি বলছি এরকম থাকলে আল্লাযী, এরকম দেখলে প্রথম হরফটা খালি, তারপর একটা তাসদীদ দেওয়া আছে, আপনি বুঝে নেবেন যেটা এরকম হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। অন্য জায়গায় কিছু সিস্টেম আছে, যেমন ইত্তাবিউ, তারপরে আরো এরকম ওয়াশকুর বা উদখুল, এগুলো শব্দগুলো আসলে আমি বলে দিব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে বানান করে যে ক্লাস করছি, ওখানে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসো কোরআন শিখি চ্যানেলে দেখবেন সব লাইনগুলি, সব আয়াতগুলি, সব বাক্যগুলি আমি বলে দিচ্ছি। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ। জালিয়াদের রি, কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। আল্লাযী, আল্লাযী। হামজা ত জবর আত, আত, আত। তয় জজম কলকলা, কলকলা। আইন জবর আ, মিম জবর মা, আমা, 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 আত আমা। তাহলে এই কলকলা মোটা হবে, উপরের দিকে যাবে, আত আমা। হা মিম পেশ হুম, এখানে মিম সাকিনের পরে মিম চলে আসছে, ইদগামি শাফাউই, মিম সাকিনের গুন্না। মিম সাকিনের পরে বা থাকলে গুন্না হয়, মিম সাকিনের পরে মিম থাকলে গুন্না হয়। মিম সাকিনের পরে বা মিম নাই, গুন্না করার দরকার নাই। হুম আতআমাহুম, মিম নুনজের মিং, মিং, জিম পেশ জু, মিং জু, আইন দুইজের ইন, মিং জু ইন, মিং জু ইন। এটা নুন সাকিনের পরে জিম আসছে, এটা ইকফা গুন্না। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফের বামের হরফে আমরা এখানে ওয়াকফ নাই, কিন্তু এখানে আমরা একটা ওয়াকফ দিচ্ছি, জু ইন। তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান। মিং হলো ইকফা গুন্না, এটা হলো ইকফা শাফা উই গুন্না, এটা কলকলা, এটা 3 আলিফ টান। আবার আল্লাযী আতআমাহুম, আত হবে না, আত, 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 কলবা, আতআমাহুম মিং, মিং, মিং জু, 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 এভাবে ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে এটা এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান। এটা মিলিয়ে পড়েন, মিং জু ইউ, তখন এটা আইন ওয়াও দুইজের ইউ, ইদগামি বাগুন্না হয়ে যাবে। আল্লাযী আতআমাহুম মিং জু, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আমা, নুন জবর না, ওয়া আমানা, ওয়া আমানা। এটা এক আলিফ টানতে হবে। হা মিম পেশ হুম, ওয়া আমানাহুম, মিম নুনজের মিন, এখানে মিম সাকিনের পরে মিম আসছে, ইদগামি শাফাউই গুন্না। মিম নুনজের মিন, নুন সাকিনের পরে খ আসছে, এটা হলো ইজহার। খ ওয়াও জবর খাও, খাও। এটা জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা লিনের হরফ, আর এটা বামের হরফ, এটা ওয়াকফ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ, মাদ্দে লিন, এক আলিফ টানতে হবে। এখানে এক আলিফ, এখানে এক আলিফ, এখানে এক আলিফ। হ্যাঁ, তাহলে এই যে 4 আয়াতের শেষে 1 2 3 4, প্রত্যেকটা আয়াতের শেষে এক আলিফ করে টান। মিন খাউফিন, তাহলে আমরা বলবো মিন খাউ, খাউ, খাউফ, কারণ যেখানে ওয়াও সেখানে গোল, যত পেশ তত গোল। খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আবার লক্ষ্য করুন, এখানে 3 আলিফ টান, এখানে কলকলা, এখানে মিম সাকিনের গুন্না, এখানে ইকফা গুন্না, এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান, মিলিয়ে পড়লে এক আলিফ টান। এটা ইদগামি বাগুন্না মিলিয়ে পড়লে। আর ওয়াকফ করলে এখানে শুধু ওয়াও পড়বে, আর কিছু পড়বে না। ওয়া আ, এটা এক আলিফ টান। হুম মিম সাকিনের ইদগামি শাফা উই গুন্না, এটা নুন সাকিনের পরে খ ইজহার, গুন্না হবে না স্পষ্ট। খাউফ, এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ, এক আলিফ টান।
অর্থ কি? যেহেতু কুরাইশগণ অভ্যস্ত হয়েছে, অর্থাৎ শীত ও গ্রীষ্মকালে বিদেশে যাত্রার অভ্যস্ত, কাজেই তাদের উচিত এই ঘরের মানে কাবার প্রতিপালকের ইবাদত করা, যিনি তাদের ক্ষুধা থেকে রক্ষা করেছেন এবং ভয় ভীতি থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন। এই হলো সূরাতুল কুরাইশ। আমরা এখান থেকে অর্থগুলি বুঝে নিব। কালারের সাথে, আরবি কালারের সাথে বাংলা কালারের মিল রয়েছে, বুঝবেন কোন শব্দের অর্থ কোনটা। এই যে এখানে একটা কালার, এখানে অর্থটা, এটা আরেকটা কালার, এটা আরেকটা অর্থ। এইভাবে আমরা অর্থগুলিও মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আমি এখন সবটা সূরা তিলাওয়াত করছি, তার আগে জানিয়ে দিচ্ছি অবশ্যই ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে অনলাইনের প্রত্যেকটা জায়গায় শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই বলুন ইনশাআল্লাহ। শেয়ার করে ছড়িয়ে দেব, কারণ কোরআনের দাওয়াত আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, আর কোনো ডিউটি নাই, শেয়ার করতেই হবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর লক্ষ কোটি মানুষ কোরআন পড়তে পারে না। আর এই যে আমাদের 100 কোরআন শিখি বই এবং এই তাজউইদ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিও মেমোরি কার্ড প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিতে হবে। চলুন আমরা একে অপরকে গিফট করে উপহার দেই। এইগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা বিশ্বের যে কোনো জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি আবারও তিলাওয়াত করছি, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সবাই বলছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল কুরাইশ শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন কোরআনের খেদমতের জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের 100 কোরআন শিখি ক্লাসে আমাদের 100 কোরআন শিখি বইয়ের 77 নম্বর পৃষ্ঠায় ক্লাস করব, আর তা হচ্ছে সূরাতুল কাউসার, কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা। চলুন আমরা শুরু করে দিই। এই মুহূর্তে যাদের কাছে আমাদের 100 কোরআন শিখি বইটি রয়েছে, 100 কোরআন শিখি বইয়ের 77 নম্বর পৃষ্ঠা খুলে খাতা কলম পেন্সিল নিয়ে আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন। শুরু করছি আমরা তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চলুন আমরা বানান করা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্নাতে প্রথমে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না ইন্না কি গুন্না? ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, 3 আলিফ টান, তাহলে ইন্না। হামজা আইন জবর আ, আর আর, তা ইয়া জবর তাই, আ তাই, আ তাই, নুন খারা জবর না, আ তাই না, কাফ লাম জবর কাল, আ তাই না কাল, কাফ ওয়াও জবর কাউ, কাউ, সা জবর সা, কাউ সা, কাউ সা, রা জবর রা, রা, কাউ সা রা, কাউ সা রা। ইন্না
আমরা জানি যে এক জবরে ওয়াকফা করলে জজম দিতে হয়। কি দিতে হয়? জজম দিতে হয়। তাহলে সার জবর সার, সার, রটা মোটা হবে। কাউ সার, কাউ সার। এখানে খারা জবর একালিফ টান। আর এটা হবে আ তাই না, আ তাই না, আ তাই না। এভাবে আয়নাটা ধরে ধরে প্র্যাকটিস করুন। না একালিফ টানেন। কাল, 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 কাউ, 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 সারা, সার, সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফা সল, লাম জের লি, ফা সল্লি, ফা সল্লি, লাম জের লি, র বা জবর রব, বা জের বি, লি রব্বি, কাফ জবর কা, লি রব্বিকা, লি রব্বিকা, ফাসাল্লি লি রব্বিকা, ফাসাল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। এই আলিফটা উচ্চারণে আসবে না, নুন সাকিনের পরে হা আসছে, এটা ইজহার। তাহলে আবার মুখের দিকে লক্ষ্য করুন। ফাসাল্লি লি রব্বিকা, রব্বিকা, ওয়ান, ওয়ান হার, হার, হার। এবার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসাল, ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার। এবার হামজা নুন জের ইন, নুন জবর না, এটা ওয়াজিব গুন্না। ইন্না, ইন্না, এটা হলো ওয়াজিব গুন্না। শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি। হামজা জবর আ, কাফ জবর কা, শানি আকা, শানি আকা। এটা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। শানি আকা, ইন্না শানি আকা। এটা ওয়াজিব গুন্না, এটা এক আলিফ টান। ইন্না শানি আকা হুয়াল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু ওয়াল। এই আলিফটা উচ্চারণে আসবে না। হামজা বা জবর আবে, 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 তা জবর তা, র পেশ রু, আবে তা রু, আবে তা রু। তাহলে বায়ে জজম কি কলাম? কলকলা। হুয়াল আবে তার। তাহলে আমরা সূরা ফিলে পেয়েছিলাম জিমের কলকলা, সূরা কুরাইশে পেয়েছি কিসের কলকলা? তর কলকলা। সূরা কাউসারে পাইলাম বায়ের কলকলা। আমরা এই কোরআন মাজিদের শেষ যে 10টা সূরা এর মধ্যে সবগুলি কলকলা বের করবো ইনশাআল্লাহ। ইন্না, এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, প্রথম ইন্নাতে ওয়াজিব গুন্নাও আছে, 3 আলিফ টানও আছে। শেষের ইন্নাতে গুন্না আছে, টান নাই। এটা মনে রাখতে হবে। অনেকে কিন্তু দুইটাই উল্টাপাল্টা করে, প্রথমটা টান দেয় না, পরেরটা টান দেয়। ইন্না শানি আকা, ইন্না শানি আকা হুয়াল, হুয়াল আবে, আবে তার, 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 হুয়াল আবতার। ইন্না শানিআকা, শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা, শানিআকা হুয়াল আবতার। এভাবে সূরাটা, যেহেতু ছোট সূরা, এটা ভালোভাবে এটা প্র্যাকটিস করে নেবেন, মুখস্থ করে নেবেন। আমি আবার বলছি, লক্ষ্য করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ বা সালাত পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুই শিকড় কাটা নির্মূল। আমরা এখান থেকে সূরাতুল কাউসার এবং তার অর্থ সহকারে পড়েছি। কালার দেখে দেখে, আরবির কালার, বাংলার কালার দেখে দেখে অর্থটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার মতো লক্ষ কোটি মানুষ অপেক্ষা আছে কখন কিভাবে কোরআন শিখবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক লোক কোরআন শিখতে পারবে। আর আমাদের এই 100 কোরআন শিখে, এই যে বইটা আমি পড়াচ্ছি,
এটাই একমাত্র 4 কালারের সাফা অর্থ সহকারে এবং শব্দে শব্দে প্রশ্ন উত্তরে সাজানো মাসআলা মাসাইল দোয়া তাসবিহ সহ এখানে চমৎকার একটি যুগ উপযোগী বই আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছে। যাদের কাছে পৌঁছে নাই অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে সংগ্রহ করবেন। আর আমাদের এই 3টি জিনিস, একটি বই, একটি কোরআন, একটি ভিডিও মেমোরি কার্ড, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে গিফট করুন, উপহার দিন। আমি বারবার বলছি, এর চেয়ে বড় দাওয়াত আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এরশো কোরআন শিখি বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠায় ক্লাস করব। যাদের কাছে আমাদের এরশো কোরআন শিখি বই রয়েছে ৭৭ নম্বর পৃষ্ঠা খুলে সূরাতুল মাউনে আমার সাথে অংশগ্রহণ করুন। সঙ্গে রাখতে হবে খাতা, কলম, কাটার পেন্সিল এবং একটি আয়না। তাহলে চলুন আমরা শুরু করতে যাই। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে ক্লাসটা যতটা মন দিয়ে করতে হবে, আর ক্লাস শেষেই কিন্তু ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আর যারা এখনো বই সংগ্রহ করতে পারেন না, অবশ্যই ঝটপট বই সংগ্রহ করা খুব জরুরি। স্ক্রিনে দেওয়া নম্বরে কোরআন মাজিদ, বই, ভিডিও, মেমোরি কার্ড সব সংগ্রহ করে নিন তাড়াতাড়ি, তাহলে আমরা নিয়মিতভাবে ক্লাসগুলো পড়তে পারবো। রেডি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون। চলুন আমরা এটা বানান করে শিখে নিব। খুব মনোযোগ সহকারে সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। হামজা জবর আ, র জবর র, রটা মোটা হবে, আয়নাটা হাতে নেন। আর আর যেন আড়াই তাল্লা, যে যেমন 2 টাকা আর 50 পয়সা আড়াই টাকা হয়, 2টা 30 মিনিট আড়াইটা বাজে, ওই আড়াই আর এই আড়াইয়ের মধ্যে পার্থক্য হলো এটা মোটা হবে। আর আই, হামজা ইয়া জবর এই, এই লিনের হরফ, তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা, জালিয়াদের রি, আরাআইতাল্লাযী। আবার মুখের দিকে লক্ষ্য করুন। আরাআই, স্ক্রিনে আর এই, এই তাল্লাযী। জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে আর রটা মোটা হবে। ইয়া পেশ ইউ, কাফ, জাল জবর কাজ, কাজ, জাল জের জি, ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু, 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 বা দাল জের বিদ, দালিয়া জের দি, বিদ্দি, নুন জের নি, বিদ্দিনি, বিদ্দিনি, ইউকাযযিবু বিদ্দিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, আর এটা হলো বামের হরফ, এটা ওয়াকফ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে। ওয়াকফ মানে কি? দাড়ি, কমা, ফুল স্টপ। তাহলে এখানে আমরা জজম দিলাম, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান। এই সূরাতুল মাউনের দেখেন 7টি আয়াত, এই যে 7টি আয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফ করে টান, আর একটা মাত্র 4 আলিফ টান আছে। খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন, দেখ সব আপনাদের জানা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওকে, তারপর আয়াতটা ফা জবর ফা, জাল খারা জবর
দা ফাদা লামজের লি কাফ লাম জবর কাল এটা এক আলিফ টানতে হবে দা জিব্বাটা বের করে আয়নাটা দেন ফাদা প্রথমে ফায়ের মাখরাজ ফাদা 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 লামজের লি ফাদালি ফাদালি কাল্লাযী কাফ লাম জবর কাল লাম জবর লা কাল্লা কাল্লা এই আলিফটা উচ্চারণে আসবে না জালিয়াদের জি কাল্লাযী কাল্লাযী ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু ইয়া দু ইয়া দু আইন লাম পেশ উল ইয়া দুল ইয়া দুল ইয়া জবর ইয়া তা ইয়াজের তি ইয়া তি মিম জবর মা ইয়া তিমা এই উচ্চারণটা একটু কয়েকবার দেখতে হবে দেখেন আমার মুখের দিকে ইয়া ইয়া দাল আইন পেশ দৌড় 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 এত বেশি চাপাচাপি করা যাবে না দৌড় দৌড় আইন লাম পেশ উল দৌড় 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 ইয়াতিম মাদের হরফের বামের হরফে ওয়াকফ কয় আলিফ টানতে হবে 3 আলিফ টানতে হবে ইয়াতিম فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা আলিফ টানতে হবে এক আলিফ ইয়া জবর ইয়া হা দাদ পেশ হুব হুব দাদ পেশ দু হুব ইয়া হুব ইয়া হুব ওয়ালা ইয়া হুব আইন জবর আ লাম খারা জবর লা আলা ত জবর ত আইন আলিফ জবর আ ত আ ত আ মিম লামজের মিল ত আ মিল এই আলিফটা উচ্চারণে আসবে না এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান এটা খারা জবর এটা এক আলিফ টান ইয়াটা উচ্চারণে আসবে না আলা আলা ত আ ত আ ত আ মিল 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 আলা ত আ মিল আলা ত আ মিল মিম সিনজের মিস কাফিয়াজের কি মিস কি নুন জবর না মিস কি على طعام المسكين ولا يحض على طعام المسكين এটা মাদের হরফ এটা বামের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কয় আলিফ টান 3 আলিফ টান তাহলে ত আ কয় আলিফ টান এক আলিফ টান আলা কয় আলিফ টান এক আলিফ টান এই ইয়াটা উচ্চারণে আসবে না এই আলিফটা উচ্চারণে আসবে না তারপরে ওয়ালা এক আলিফ টান ওয়ালা ইয়াহুব ওয়ালা ইয়াহুব আলা এই হুদ্দুটা যেন দাল পেশ দু যেন না হয় তাহলে একদম শেষ হুদ্দু উদু দাদ হুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফা জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম দুই পেশ লুল ফা ওয়াই লুল লাম লামজের লিল ফা ওয়াই লুল লিল এটা তানউইনের পরে লাম আসছে ইদগামি বিলা গুন্নাহ মিম পেশ মু সাদ লাম জবর সল লাম ইয়াজের লি সল্লি নুন জবর না এটা মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ কয় আলিফ টান 3 আলিফ টান লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, নুন জবর না, জিব্বা দেখেন আইন আলেন, আল্লাযীনা, এখানে আলিফের উপর একটা জবর দিতে হবে, আল্লাযীনা, যীনা ক আলিফ টান, এক আলিফ টান, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আ, আসা, আসা, লাম আলিফ জবর লা, সালা, সালা, তা জের তি, সালাতি, হামিম জের হিম, সালাতিহিম। এখানে নুন সাকিনের পরে সাদ আসছে, ইকফা গুন্না, কিন্তু গুন্নাটা কি হবে? মোটা হবে, কারণ 5টি ইকফা মোটা হয়। তো সাদ, দাদ, তা, যা, কফ, তো এটা সাদ আসছে, তাই গুন্নাটা মোটা হবে। হওয়ার কথা ছিল আং, হবে আসা, আসা। লা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, আসলা, আসসালাতিহিম, সা, আসসালাতিহিম, সা, সিন আলিফ জবর সা, হাওয়া পেশ হু, নুন জবর না, সাহুনা। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ক আলিফ টান, 3 আলিফ টান, সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপরের আয়াত, হামজা লাম জবর আল, এখানে আলিফে মনে মনে একটা জবর দেন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, জালিয়া জের জি, এক আলিফ টান, নুন জবর না, যীনা, আল্লাহ যীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম ইউরাউনা, ইউরাউনা। র আলিফ জবর র, ক আলিফ টান, 4 আলিফ টান, হামজা ওয়া পেশ উ, ক আলিফ টান, এক আলিফ টান, না তাড়াতাড়ি, তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, 3 আলিফ টান, 4 আলিফ আর 3 আলিফ 7 আলিফ। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম, নুন জবর না, ওয়া ইয়াম না, আইন ওয়া পেশ উ, নুন লাম জবর, নুন লাম জবর নাল, উ নাল। এই আলিফটা উচ্চারণে আসবে না, কারণ জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, আইন ওয়া পেশ উ, এক আলিফ টান, না তাড়াতাড়ি, ওয়া ইয়াম না, ওয়া ইয়াম না, উ, 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 নাল, নাল, ওয়া ইয়াম না উ নাল, মা, উ না, মা এক আলিফ টান, উ না 3 আলিফ টান, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে ক আলিফ টান, 3 আলিফ। তাহলে আমি বলছি সূরা মাউনের 7টি আয়াতের শেষে প্রত্যেকটাতে 3 আলিফ করে টান। ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনকে মিথ্যা সাব্যস্ত করে? এত সেই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয় এবং দরিদ্রদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না। অতএব ওইসব নামাজিদের ধ্বংস, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর কাজ করে আর সাধারণ প্রয়োজনের জিনিস মানুষকে দিতে নিষেধ করে থাকে। এই হলো সূরাতুল মাউনের অর্থ। আপনারা প্রত্যেকটা শব্দের কালারের সাথে কালারে মিল রয়েছে, আরবির কালার বাংলা অর্থের কালার, তাহলে শব্দটা আপনারা চিনতে বুঝতে সুবিধা হবে। এইভাবে এই বইটি সাজানো রয়েছে, আপনারা অর্থগুলি শব্দার্থে দেখে বুঝে নেবেন। আমি সূরাটি আবারও তিলাওয়াত করছি, লক্ষ্য করুন সবাই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون সবাই বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা শুকর আদায় করছি। আজকে সুন্দর করে আমরা সূরাতুল মাউন শিখেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব। তাহলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি এবং মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আপনারা দোয়া করেন তো, তাই ভালো আছি। আজকে গোটা বিশ্বের মানুষ আমার জন্য দোয়া করছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা নিয়েই আমি কাজ করছি। আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আজকে গোটা বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে পড়ছে সহিহ কোরআন শিক্ষার দাওয়াত এবং দৈনন্দিন ইবাদতের নামাজের প্রশিক্ষণ, দোয়া, তাসবিহ, সূরা কিরাত, মাসআলা মাসাইলের একটি পূর্ণাঙ্গ কোর্স। তা হলো আমাদের এশো কোরআন শিখি প্রোগ্রাম। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ দর্শক শ্রোতা রয়েছে এবং আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের ফেসবুক পেজেও দর্শক শ্রোতা নিয়মিতভাবে আমাদের কোরআন শিক্ষার ক্লাসগুলি দেখছেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাকে ভালোবাসেন, আমাদেরকে ফলো করছেন, আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআনের খেদমতের সাথে কবুল করেন। আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই ক্লাসগুলি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আর বিশেষ করে আমাদের যে এশো কোরআন শিখি বই, জানেন এটা যুগ উপযোগী একটা বই। এটা সর্বাধুনিক, মানে গবেষণামূলক এই বইটি সাজানো হয়েছে। যেমনটা কালার করা হয়েছে, অর্থ সহকারে সম্পূর্ণ বইটি সাজানো রয়েছে, প্রশ্নোত্তরে সাজানো রয়েছে এবং দৈনন্দিন প্রয়োজনীয় সব বিষয় এখানে রাখা হয়েছে। তাজউীদের গুরুত্বপূর্ণ রুলস এখানে রাখা হয়েছে। ওয়াকফ সংক্রান্ত জটিল সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। আমি আশা করি এই বইটি যে কোনো শিক্ষার্থীদের হাতে পৌঁছলে তারা ভালো কিছু শিখতে পারবে। কারণ লেখাপড়ার জন্য ভালো একটা বই, ভালো একটা উস্তাজ প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। চলুন আমরা শুরু করছি। আজকে আমরা শিখব এশো কোরআন শিখি বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা। যাদের কাছে এশো কোরআন শিখি বইটা রয়েছে, আপনারা ৭৮ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। সূরাতুল কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
স্ক্রিনের দিকে লক্ষ্য করব আমরা সবাই। কফ লাম পেশ কুল, কুল ইজিভাবে উচ্চারণ করবেন, কুল কুল, কিছুতেই গলার ভিতরে যেন না যায়। ইয়া খারা জবর ইয়া আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করব। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, আই ইউ। এই উচ্চারণগুলি মুখের দিকে লক্ষ্য করুন। আই ইউ, আই ইউ। কুল ইয়া আইয়ু, হা লাম জবর হাল, আইয়ু হাল, কাফ খারা জবর কাফ, হাজের ফি, কাফি, র ওয়াও পেশ রু, নুন জবর না। এটা মাদের হরফের বামের হরফে ওয়াকফ, এটা 3 আলিফ টান হবে। খারা জবর এটা 1 আলিফ টান হবে, এটা 3 আলিফ টান হবে। মাঝখানে এই যে এই আলিফটা উচ্চারণে আসবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম আলিফ জবর লা, এটা 3 আলিফ টান হবে। হামজা আইন জবর আর, আর বা পেশ বু, দাল পেশ দু, আর বুদু। তাহলে লা আবুদু, আবুদু। মা মিম আলিফ জবর মা, 1 আলিফ টান। তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, তা বুদু, নুন জবর না। এটা মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ। এখানে 3 আলিফ টানতে হবে। মা তা'বুদুন, মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, কুল ইয়া لا أعبد ما تعبدون। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এটা 3 আলিফ টানতে হবে। হামজা নুন জবর আং, এটা ইকফা গুন্না। তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা আং তুম। তাহলে এটা কি গুন্না বলছি? ইকফা গুন্না। তুম এটা তাড়াতাড়ি, হ্যাঁ। আইন আলিফ জবর আ, বাজের বি, আবি, দাল ওয়া পেশ দু, নুন জবর না। এটা জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ টান, দাল ওয়া পেশ দু, এটা 1 আলিফ টান, না তাড়াতাড়ি। আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আবিদুনা। তাহলে এটা 1 আলিফ টান, এটা 1 আলিফ টান, এটা ইকফা গুন্না, এটা 3 আলিফ টান। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান। হামজা আইন জবর আর, আর বা পেশ বু, দাল পেশ দু, আর বুদু, আর বুদু, মা আবুদু। এখন আমরা ওয়াকফ করব, দালে জজম দিব, তখন বা দাল পেশ বুদে, 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 একটা কলকলা হবে। কি হবে? কলকলা। মা আবুদে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা 3 আলিফ টান। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এই যে আনাটা, এই আনাটা টান হয় না। আমার সাথে বলেন, আনা টানা মানা চার, আনা টানা, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আমি কিন্তু এটার ক্লাসটা করেছিলাম, মনে আছে না আপনাদের? হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে এটার একটা অধ্যায় রয়েছে। ওয়ালা আনা, এইটা টান হবে না। আইন আলিফ জবর আ, বাজের বি, আবি, এটা 1 আলিফ টান। দাল মিম 2 পেশ দুম, আবি দুম। তানউইনের পরে মিম আসছে, ইদগামি বাগুন না, আবি দুম। মিম আলিফ জবর মা,
আইন জবর আ মা আ মা আ বা তা জবর বাত তামিম পেশ তুম মা আবাত তুম মা আবাত তুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তাহলে এটা 3 আলিফ টান, এটা টান হবে না, এটা 1 আলিফ টান, এটা হলো বাগুন্না, এটা 1 আলিফ টান। এই যে তাসদিদের আগে জজম পড়া যায় না, মনে আছেন আপনাদের? আবাদে তুম হবে না, আবাদ তুম। তাহলে এই দালটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে, এটা পড়তে হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা। এই আয়াত আর এই আয়াত একই, সেম। এই আয়াতটা দুইবার আসছে আর কি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবার লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। দালিয়াজের দিন উন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনুকুম। এটা 1 আলিফ টান হবে। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। দালিয়াজের দিন উন জের দিনি, ওয়ালিয়া দিন। এটা মাদের হরফের বামের হরফে ওয়াকফ, এটা 3 আলিফ টান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে নবী বলুন, হে কাফিররা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এই ছিল সূরাতুল কাফিরুনের অর্থ। আসুন আমরা এটাকে আবার পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে শব্দের আরবি কালার এবং বাংলার কালারের অর্থটা মিলিয়ে রাখা আছে। আপনারা এটা অর্থ সহকারে দেখবেন, পড়বেন, শিখবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সাধনা করে, মানে সেই 2001 সাল থেকে এখন 20 সাল, 20 বছর পর্যন্ত আমরা এই বইয়ের পিছনে মেহনত করছি। তো এইভাবে চেষ্টা করছি বইটাকে আরও ডেভেলপ করার জন্য। আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি। এই বইটা পড়ুন এবং অন্য মানুষের কাছে ছড়িয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিন। আর এই তাজউইদ কালার কোরআন মাজিদ এসো কোরআন শিখি বই, তারপরে হচ্ছে ভিডিও মেমোরি কার্ড। আমাদের কোরআনের নাম হলো সহিহ তালিমুল কোরআন, আর বইয়ের নাম হচ্ছে এসো কোরআন শিখি। তো এইটা আমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স রয়েছে, প্যাকেজ রয়েছে। আমাদের একটি ওয়েবসাইট দেখুন, qariselim.com। এখানে গেলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো আমরা সবাই চেষ্টা করব কোরআনের খেদমতের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে এসো কোরআন শিখি বইয়ের 78 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাসর, মানে ইযা জা সূরা যেটাকে বলা হয়। তাহলে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইটি রয়েছে, ঝটপট খাতা কলম পেন্সিল আয়না নিয়ে এসো কোরআন শিখি বইয়ের 78 নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا লক্ষ্য করি সবাই স্ক্রিনে দেখে হামজা জের ই দাল আলিফ জবর দা ইদা ইদা এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ লম্বা করে পড়তে হবে আর জিহ্বাটা একটু বের করতে হবে দেখেন ইদা 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 জিম আলিফ জবর যা চার আলিফ টানতে হবে হামজা জবর আ এটা তাড়াতাড়ি যা আ ইদা যা আ নুন সাদ জবর নাস নাস র লাম পেশ রুল নাস রুল লাম খারা দাবার লা নাস রুল্লাহ এটা হলো তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আলিফটা লামটা পড়া যাবে না নাস রুল্লাহ হাজের হি ইযা জাআ নাসরুল্লাহি আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে কি আসছে আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে জবর থাকলে আল্লাহ শব্দের মাঝখানে লাম মোটা করে উচ্চারণ করতে হয় আল্লাহ শব্দের এখানে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আলিফটা লামটা উচ্চারণে আসবে না খারা জবর এক আলিফ টান হাজের হি এটা তাড়াতাড়ি নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াও লাম জবর ওয়াল ওয়াল আলিফটা উচ্চারণে আসবে না ফা তা জবর ফাতহ ফাতহ হা পেশ হু ফাতহু ফাতহু এখানে আমরা ওয়াকফা করব হায়ের উপরে জজম দিব তাহলে তায়ের উপরে জজম হায়ের উপরে জজম দুইটাই সাকিন করে পড়তে হবে ফাতহ ফাতহ ওয়াল ফাতহ আবার শব্দগুলো বলছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াও জবর ওয়া রা জবর রা ওয়ারা ওয়ারা হামজা ইয়া জবর আই ওয়ারা আই রায়ের উচ্চারণ মোটা হবে তা নুন জবর তান এটা ওয়াজিব গুন্না এই যে আলিফটা লামরা আমরা দেখতে পাচ্ছি এটা উচ্চারণে আসবে না কারণ তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না তা নুন জবর তান নুন আলিফ জবর না এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে মাদের হরফ ওয়ারাআইতান না সিন জবর সা ওয়ারাআইতান নাসা ইয়া দাল জবর ইয়াদে ইয়াদে খ পেশ খু লাম পেশ লু নুন জবর না ইয়াদখুলুনা দালে জজম কি কলা কলকলা পেশের বাম পাশে জজমলা ওয়াও এটা মাদের হরফ এক আলিফ টান ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফা ইয়াজের ফি দালি ইয়াজের দি
ফি দি নুন লামজের নীল লাম খারা জবর লা হাজের হি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া আফ ওয়া জিম দুই জবর জান দুই জবরের বামে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এখানে এটা আমরা পাবো দুইবার। এই যে দুই জবরের বামে ওয়াকফ করলে এই যে এখানে এক জায়গায় এখানে এক জায়গায় আফ ওয়াজা আফ ওয়াজা এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। আর এটা কি বললাম দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। জিম আলিফ জবর যা আফ ওয়াজা আফ ওয়াজা ফি দীনিল্লাহি আফ ওয়াজা জেরের বাম পাশে জজমালা ইয়া এটা মাদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আল্লাহ শব্দের ডানে জের আসছে এখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না। এই আল্লাহ শব্দের ডানে জের থাকার কারণে এটার উচ্চারণ পাতলা হবে। আল্লাহ শব্দের উচ্চারণ লাম পাতলা হবে আর খারা জবর এক আলিফ টান নিল্লাহি নিল্লাহি হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া জিম আলিফ জবর যা আফ ওয়া যা। এবার আমি উচ্চারণ করছি লক্ষ্য করুন ফি দি নিল্লাহি আফ ওয়া যা ফি দীনিল্লাহি আফ ওয়া যা ফি দীনিল্লাহি আফ ওয়া যা ورأيت الناس يدخلون في دين الله أفواجا ওকে আমার সাথে বলার চেষ্টা করুন ورأيت الناس يدخلون في دين الله أفواجا ফা জবর ফা সিন বা জবর সাব বা হাজের বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ বাজের বি হামিম জবর হাম বি হাম দাল জের দি বি হাম দি বি হাম দি র বা জবর রব বাজের বি রব্বি কাফ জবর কা রব্বিকা রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস তা গন জবর তাগ ওয়াস তাগ ফা রজের ফির ওয়াস তাগফির হা পেশ হু ওয়াস্তাগফিরহু আমরা এখানে একটা ওয়াকফ করব তখন হায়ের উপরে জজম দেব ফির ফির এই আলিফটা উচ্চারণে আসবে না। হ্যাঁ তাহলে আমি আবার এই শব্দগুলি বলছি ফাসাব্বিহ 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 বিহামদি 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 রব্বিকা রব্বিকা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر হামজা নুন জের ইন নুন জবর না এটা কি গুণা ওয়াজিব গুণা ইন্না হাউলটা পেশ হু ইন্নাহু ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না কানা ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাও ওয়া তাও ওয়া বা আলিফ জবর বা তাও ওয়া বা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাটা কি গুণা ওয়াজিব গুণা হু এক আলিফ টান কা এক আলিফ টান
ওয়া এক আলিফ টান, আবার এটা বা দুই জবরের বামে ওয়াকফা করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে এইটা এক আলিফ টান, এটা 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 ওয়াজিব গুন্না। ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। এবার আমি সবটা সূরা আবারও বলছি, লক্ষ্য করুন। জানিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আর আমাদের এই এশো কোরআন শিখি বই এবং তাজউইদ কালার কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড, এটা আপনার ফ্যামিলির সবার কাছে যেমন রাখতে হবে, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে হবে, উপহার দিতে হবে। তাহলে সর্বস্তরের মানুষ কোরআন শিখতে পারবে আর আপনি পাবেন সদকায়ে জারিয়ার সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কোরআনের খেদমতে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন আল্লাহর সাহায্য আসবে এবং তখন বিজয় লাভ হবে আর আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ আল্লাহর ধর্মে প্রবেশ করছে, তখন আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পাঠ করবেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। নিঃসন্দেহে তিনি তাওবা গ্রহণকারী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।